বাবা, আমি আর শ্বশুর বাড়ি যাব না। আমি এখন থেকে আপনার সাথে এই বাড়িতে থেকে আপনার সাথে কাজ করব। আমার কথাটা শুনে আমার বাবা খানকে অবাক হয়ে গিয়ে আমাকে বললাম, সীতা মা, এটা তুই কি বলছিস? তুই এই বাড়িতে থাকতে পারবি না। তাছাড়া তোর স্বামী কি তোকে এই বাড়িতে থাকতে দিবে নাকি? আমার বাবার কথাটা শেষ হতেই আমি বাবাকে বললাম, বাবা, আমি আর কাউকে চাই না। আমি বাকি জীবনটা আপনার সাথে থাকতে চাই, আপনার সেবা করতে চাই। আমার কথাটা শুনে আমার বাবা আমার দিকে খানকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকল। বাবার এমন চাহানি দেখে আমি মুচকি একটা হাসি দিয়ে আমার বাবার দিকে এগিয়ে এসে আমার বাবার, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজ আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন বাবার আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমার নাম সীতা রানী। আমার বয়স 22। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। তবে বর্তমানে আমি একজন বিবাহিত নারী। আজ থেকে প্রায় বছর 2 আগে অনেক বড় অনুষ্ঠান করে আমার বাবা মা আমাকে বিয়ে দেন। বিয়ের পর আমি আমার শ্বশুর বাড়ি চলে যাই। আমি ছোটবেলা থেকেই সব সময় ভাবতাম শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমি হয়তো অনেক ভালো থাকব। আমার স্বামী সব সময় আমাকে ভালো রাখবেন। বিয়ের আগে আমার মনের মাঝে অনেক আশা ভরসা ছিল। আমি অনেক স্বপ্ন দেখেছিলাম। তবে সত্যি বলতে বিয়ের পর আমার দেখা সকল স্বপ্ন কোথায় যেন হারিয়ে গেল। আমি আমার শ্বশুর বাড়ি যাওয়ার পর আমার শ্বশুর বাড়ির লোকেরা যদিও আমার সাথে সব সময় ভালোভাবেই কথা বলতো, তবে আমার স্বামীর সাথে আমি কখনোই ভালো ছিলাম না। আমার স্বামী বিয়ের পর থেকে আমাকে তেমন একটা সময় দিতেন না, যেই কারণে সব সময় আমার মনটা বিষণ্ণ হয়ে থাকত। আমি অনেক চেষ্টা করেছি যাতে করে আমার স্বামী আর আমার মাঝে ভালো একটা বোঝাপড়া তৈরি হয়। তবে হাজার চেষ্টা করার পরেও আমার সাথে ওনার ভালো বোঝাপড়া তৈরি হয়নি। আমি আর কি করব? বিয়ের পর প্রতিটা নারী নিজের জীবনে প্রশান্তি চায়। আর যখন সে নিজের জীবনে প্রশান্তি খুঁজে না পায়, তখন সে নিজের মতো একা থাকতে শুরু করে। ঠিক যেমন এখন আমি একা থাকতে শুরু করেছি। আমি যখন মাঝে মাঝে আমার বাবার বাড়ি বেড়াতে যেতাম, তখন আমার বাবা আমাকে দেখে হয়তো বুঝতে পারতেন যে আমি ভালো নেই, কিন্তু মুখে কখনোই আমার বাবা আমাকে কিছু বলেনি। আমি কয়েকদিন আমার বাবার বাড়িতে বেরিয়ে আবার চলে আসি আমার শ্বশুর বাড়িতে। আমার জীবন এমনভাবেই চলতে থাকলো। আমি প্রতিদিনের মতো আজ সকালের দিকে আমার শ্বশুর বাড়ির সকলের জন্য জল খাবার তৈরি করছি। প্রায় ঘন্টা খানেক সময় কিচেনে কাজ করার পর আচমকা আমার স্বামী আমার কিচেনে এসে আমার পেছনে দাঁড়িয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, সীতা, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। তুমি এখনই আমার ঘরে এসো। আমি আমার স্বামীর মুখের এমন কথা শুনে খানকে অবাক হয়ে গেলাম। আমি ঠিক বুঝতে পারলাম না যে হঠাৎ এই অসময়ে ওনার আবার আমার সাথে কি এমন জরুরি কথা থাকতে পারে। আমি আমার স্বামীর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আপন মনে কিছু একটা চিন্তা করে বললাম, এখনই বলতে হবে। আসলে আমি তো এখন রান্না করছি, রান্না শেষ করে আসছি। আমার কথাটা শেষ হতেই আমার স্বামী ভীষণ ভারী কণ্ঠে আমাকে ঝাড়ি দিয়ে বললেন, আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? আমি তোমাকে এখনই আমার সাথে যেতে বলেছি, মানে তোমাকে এখনই আমার সাথে যেতে হবে। আমি আমার স্বামীর এমন ভারী কণ্ঠে বলা কথাটা শুনে খানিক থমকে যাই। উনি আমার সাথে এমনভাবে কথা বলছেন কেন?
তাছাড়া আমি তো ওনাকে ভুল কিছু বলিনি। আমার স্বামী নিজের বলা কথাটা শেষ করতেই আমার সামনে দিয়ে হনহন করে নিজের ঘরের দিকে চলে গেল। উনি ঘরের দিকে চলে যেতেই আমিও আর বিলম্ব করলাম না। আমি রান্না করা বন্ধ করে সোজা চলে গেলাম আমার ঘরে। আমি আমার ঘরে আসতেই দেখতে পেলাম আমার স্বামী বিছানার এক কোণে বসে আছে। আমার স্বামীকে এমনভাবে বসে থাকতে দেখে আমার মনের মাঝে কেমন যেন একটা অজানা ভয়ের সৃষ্টি হলো। আমি বুঝতে পারছি না যে হঠাৎ করে উনি আমার উপর এতটা অভিমান করে আছে কেন। আমি আমার স্বামীকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বললাম, কি জরুরি কথা বলতে চেয়েছেন? বলুন, আমি শুনছি। আমার কথাটা শেষ হতেই আমার স্বামী আমাকে যা বললেন তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার স্বামী ভীষণ শক্ত গলায় আমাকে উদ্দেশ্য করে বলল, আমি অনেক ভেবে দেখলাম তোমার সাথে আমি আর থাকতে পারবো না। আমি চাই না আমাদের মাঝে আর কোনো সম্পর্ক থাকুক। এখন এটাই ভালো হবে যে তুমি তোমার মতো করে নিজের জীবন গুছিয়ে নাও। আমার স্বামীর কথাটা শোনার পর আমার আর বুঝতে বাকি থাকলো না যে উনি আসলে কি বলতে চাইছেন। আমি আমার স্বামীর বলা কথাগুলো শোনার পর মাথাটা নিচু করেই থাকলাম। তেমন কোনো কথা তাকে বললাম না। এইদিকে আমার স্বামী আমাকে নিশ্চুপ দেখে সে নিজেও খানকে অবাক হয়ে গেল। আমি চাইলে হয়তো আমার স্বামীকে কিছু বলতে পারতাম, তবে সত্যি বলতে আমি নিজেও চাই না ওনার সাথে আর কোনো ধরনের সম্পর্ক রাখতে। আমি এই সংসারে মোটেও খুশি নেই। আর যেখানে আমি সত্যিকার অর্থে ভালো নেই, সেখানে থাকার থেকে না থাকাটাই উত্তম। আমার স্বামীর কথা শেষ হতেই আমি আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে সোজা আমার স্বামীর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমি আমার স্বামীর বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে আসি আমার বাবার বাড়ি। আমি আমার বাবার বাড়ি আসার সময় আপন মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি আমার বাকি জীবনটা আমার বাবার বাড়িতেই থাকব। আমার বাবা মায়ের সেবা করব আমি আমার বাবার বাড়ি আসতেই আমার বাবা নিতাই রায় আমাকে দেখতে পেয়ে ভীষণ রকম খুশি হয়ে গেলেন। আমার বাবা নিতাই রায় আমার দিকে এগিয়ে এসে খুশি মনে আমাকে জিজ্ঞেস করলেন, সীতা মা, তুই বাড়ি এসেছিস? আসার আগে আমাকে জানিয়ে আসবি না? আয় বাড়িতে আয় মা। আমি আমার বাবার মুখের দিকে তাকিয়ে নিজের চোখের জল ধরে রাখতে পারলাম না। আমি কান্না করে ফেললাম। আমাকে এমনভাবে কান্না করতে দেখে আমার বাবা আমাকে সান্ত্বনা দিলেন। যদিও আমার বাবা জানে না আমার এমনভাবে কান্না করার পেছনের কারণটা কি। আমি আমার বাবার সাথে বাড়িতে প্রবেশ করলাম। আমি আমার বাড়িতে এসে আমার বাবা মায়ের সাথে বসে অনেক সময় ধরে গল্প করলাম। তবে তাদেরকে আমি বলিনি যে আমি আর ওই বাড়ি ফিরব না। আমি আমার বাবা মায়ের সাথে বেশ খানকে সময় গল্প করার পর আমি একটু বিশ্রাম করতে আমার ঘরে চলে আসি। রাতের দিকে আমি নিজের ঘরেই বসে আছি আর আপন মনে আমার জীবনের অতীতের কথাগুলো চিন্তা করছি। আমি এতগুলো দিন হয়তো আমার স্বামীর বাড়ি ছিলাম, তবে মন থেকে আমি কখনোই প্রশান্তি পাইনি। আমি আমার ঘরে বসে আপন মনে আমার স্বামীর কথা ভাবতেই আমার মনটা ভীষণ রকম অশান্ত হয়ে উঠল। আমার মন অশান্ত হয়ে উঠতেই আমি আর ঠাঁই বসে থাকতে পারলাম না। আমি বুঝতে পারছি যে এভাবে বসে থাকলে আমার মনটা আরো বেশি অশান্ত হয়ে পড়বে। তাই আমি নিজের মনকে শান্ত করতে বসা থেকে উঠে সোজা আমার ঘরে বাহিরে চলে আসি। রাতের খাবার খাওয়ার অনেক আগেই শেষ হয়েছে, তাই আমার বাবা মা হয়তো এই সময় ঘুমিয়ে পড়েছেন। আমি আমার ঘর থেকে বাহিরে বেরিয়ে এসে কিছু সময় ঘরের বাহিরে হাঁটাহাঁটি করলাম। আমি আমার ঘরের বাহিরে খানকে সময় হাঁটাচলা করতেই আচমকা আমার কানে ভেসে আসলো কিছু অদ্ভুত শব্দ কানে আসতেই আমি খানকে অবাক হয়ে গেলাম। আমি এদিক ওদিক ভালোভাবে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম যে এই শব্দটা কোথা থেকে আসছে।
আমি একটু ভালোভাবে খেয়াল করতেই বুঝতে পারলাম যে আমার বাবা মায়ের ঘর থেকেই এই শব্দটা আসছে। আমি এই শব্দটা শুনে নিজের মনকে আর শান্ত রাখতে পারছি না। আমার মনের মাঝে কেমন যেন অদ্ভুত রকম করে উঠল। আমি খানকে সময় ঠাঁই দাঁড়িয়ে থাকার পর আমার বাবার ঘরের দিকে এগিয়ে গেলাম। আসলে আমার ও তো বুঝতে হবে যে কিসের শব্দ আসছে। আমি আমার বাবা মায়ের ঘরের সামনে এসে দাঁড়িয়ে আলতো করে বাবার ঘরের দরজাটা ধাক্কা দিতেই ঘরের দরজাটা আলগা হয়ে খুলে গেল। আমার বাবার ঘরের দরজাটা খুলে যেতেই আমি ঘরের ভিতর দৃষ্টিপাত করলাম। আমি আমার বাবা মায়ের ঘরের ভিতর দৃষ্টিপাত করতেই যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার বাবা ও মা একসাথে তাদের ঘরে বসে কাজ করছে। আমি আমার বাবা মাকে একসাথে বসে কাজ করতে দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। আমি অবাক হয়ে এক দৃষ্টিতে আমার বাবা মায়ের দিকে তাকিয়ে আছি। আমার বাবা মায়ের বয়স হয়েছে, তারা এখন বিশ্রাম করবে, তা না করে বাবা মা এখনো কাজ করছে। আমি অবাক চোখে আমার বাবা মায়ের দিকে এক দৃষ্টিতে খানকে সময় তাকিয়ে থাকতেই অনুভব করলাম আমার জল চলে এসেছে। আমার জল চলে আসতেই আমি আর ঠাঁই দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার জল চলে আসতেই আমি আমার বাবা মায়ের ঘরের সামনে থেকে সরে নিজের ঘরে ফিরে আসলাম। আমি আমার ঘরে ফিরে এসে বিছানায় বসে পড়লাম। আমি আমার বিছানায় এসে বসে পড়তেই আমার মাথায় নানা ধরনের চিন্তা কাজ করতে লাগলো। আমি যেন নিজের মাথা থেকে এসব চিন্তা ঝেড়ে ফেলতে পারছি না। আমি নিজের ঘরে আরো কিছু সময় বসে থাকার পর আমি আর নিজেকে শান্ত করতে না পেরে নিজের ঘরে বসেই কাজ করতে লাগলাম। আমার যখন মনটা অনেক বেশি অশান্ত হয়ে যায়, তখন আমি নিজের অশান্ত মনকে শান্ত করতে কাজ করতে থাকি। আমি আমার ঘরে বসে আরো কিছু সময় কাজ করার পর ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে এসে নিজের ঘরে বসে আপন মনে ভাবতে থাকি যে আমি যদি আমার বাবার বাড়ি সব সময়ের জন্য থেকে যাই আর আমার বাবার সাথে কাজ করি তবে কেমন হবে। আসলে আমি আর ওই বাড়িতে যেতে চাইছি না। আমার কেন যেন এই বাড়িতে থেকে আমার বাবার সাথে কাজ করে তাদের পাশে থাকতে ইচ্ছে হচ্ছে। আমি আমার ঘরে বিছানার উপসে আপন মনে এসব ছাই পাশ কথা ভাবতে থাকি। প্রায় মিনিট খানকে সময় ধরে এসব ছাই পাশ কথা চিন্তা করতেই আচমকা আমি অনুভব করতে পারলাম কেউ হয়তো আমার ঘরের দিকে এগিয়ে আসছে। আমি বিষয়টা অনুভব করতেই পেছন ফিরে তাকালাম। আমি পেছন ফিরে তাকাতেই দেখতে পেলাম আমার বাবা আমার ঘরে এসেছেন। বাবা আমার ঘরে প্রবেশ করে আমাকে এভাবে বসে থাকতে দেখে কিছুটা অবাক হয়ে বললেন, কিরে সীতা মা, তুই এখনো জেগে আছিস যে? ঘুমাবি না? আমি আমার বাবার প্রশ্নের জবাবে মৃদু কণ্ঠে বললাম, হ্যাঁ বাবা, ঘুমাবো, কিন্তু আমার কেন যেন আজ ঘুম আসছে না। আমার কথাটা শুনে আমার বাবা নিতাই রায় মুচকি একটা হাসি দিয়ে আমার দিকে এগিয়ে এসে আমার ঠিক পাশে বসলেন। আমার বাবা নিতাই রায় আমার পাশে এসে বসে আমাকে উদ্দেশ্য করে বললেন, তোর মনে হয় জামাই বাবার কথা ভীষণ মনে পড়ছে। সমস্যা নেই মা, আগামীকাল আমি জামাই বাবাকে আসতে বলবো। তিনি আসলে ওনার সাথে কয়দিন এখানে বেরিয়ে তারপর চলে যাস শ্বশুর বাড়িতে। আমার বাবার কথাটা শেষ হতেই আমি বসা থেকে উঠে পড়লাম। আমি বসা থেকে উঠে পড়তেই আমার বাবা নিতাই রায় খানকে অবাক হয়ে গেলেন। আমার বাবা আমার দিকে অবাক চোখে তাকাতেই আমি বাবাকে বললাম, বাবা, আমি আর শ্বশুর বাড়ি যাব না। আমি এখন থেকে আপনার সাথে এই বাড়িতে থেকে আপনার সাথে কাজ করব। আমার কথাটা শুনে আমার বাবা খানকে অবাক হয়ে গিয়ে আমাকে বললাম, সীতা মা, এটা তুই কি বলছিস? তুই এই বাড়িতে থাকতে পারবি না। তাছাড়া তোর স্বামী কি তোকে এই বাড়িতে থাকতে দিবে নাকি? আমার বাবার কথাটা শেষ হতেই আমি বাবাকে বললাম, বাবা, আমি আর কাউকে চাই না। আমি বাকি জীবনটা আপনার সাথে থাকতে চাই, আপনার সেবা করতে চাই।
আমার কথাটা শুনে আমার বাবা আমার দিকে খানকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকল। বাবার এমন চাহনি দেখে আমি মুচকি একটা হাসি দিয়ে আমার বাবার দিকে এগিয়ে এসে আমার বাবার সাথে বসে পড়লাম। আমি আমার বাবার পাশে বসতেই বাবা আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলেন। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমি জানি আমার বাবা মা আমাকে কখনোই তাদের কাছে থাকতে বারণ করবে না। আমার বাবা আমার হাত বুলিয়ে দিতেই আমি বাবার চোখের দিকে দৃষ্টিপাত করলাম। আমি আমার বাবার চোখের দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেলাম বাবার জল চলে এসেছে। আমি আমার বাবার চোখের জল মুছে দিয়ে বাবাকে উদ্দেশ্য করে বললাম, বাবা, আজ থেকে আর আপনার চোখের জল ফেলতে হবে না। আজ থেকে আপনার পাশে আপনার মেয়ে আছে। আমি আমার কথাটা শেষ করতেই আমার বাবার সাথে চলে গেলাম বাবার ঘরের দিকে। আমি আমার বাবার ঘরে এসে বাবার সাথে কাজ করতে শুরু করলাম। বাবা ও আমার বারণ করলেন না। আমি আর আমার বাবা হাসি খুশিভাবে একসাথে বসে গল্প করে কাজ করতে থাকি। বিয়ের পর থেকে আজ অবধি কখনো আমি এতটা আনন্দ পাইনি, যতটা না আজ বাবার সাথে কাজ করে পাচ্ছি। অতঃপর আর কি, আমি আর শ্বশুর বাড়ি না গিয়ে আমার বাবার সাথেই কাজ করতে থাকলাম। এখন আমি সত্যি অনেক ভালো আর খুশি আছি। আমি মন থেকে চাই সব সময় এমনভাবেই খুশি থাকতে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।